হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসএনবি ই লার্নিং ক্লাসেস। আমি আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যদি তোমরা কেউ এই চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর আমি কিছুদিন আগে তোমাদের সবুজের অভিযান ও নারী সম্পর্কে বুঝিয়েছিলাম। আজকে আমি বোঝাবো আগামী, ঠিক আছে? আগামী কবিতাটা আজকে তোমাদের আমি বোঝাবো। তার আগে বলে দিই, ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে। আর যদি কেউ টিউশন নিতে চাও আমাদের থেকে, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, নাম্বার তো দেওয়াই আছে, তোমরা জানো। তাহলে আমি চলো ক্লাসটা শুরু করি। আজকে আমরা পড়ব আগামী, লেখা সুকান্ত ভট্টাচার্যের। কাব্যগ্রন্থ হলো ছাড়পত্র, ঠিক আছে? কাব্যটির মোট সংখ্যা ছিল 37টি, যার মধ্যে দ্বিতীয় সংখ্যক কবিতা ছিল আগামী। এবার আমরা বিষয় সংক্ষেপে যাব। অরণ্যের মাঝে ক্ষুদ্র এক বনস্পতির বীজ দৃপ্ত প্রত্যয়ে ঘোষণা করে যে সে জড় নয়, মৃত নয়, বা সে নয় কোনো অনধিকার মাটির গর্ভে লুকিয়ে থাকা খনিজ বস্তু। অর্থাৎ অরণ্যের মধ্যে যে বনস্পতি বীজটি বড় হচ্ছে আস্তে আস্তে, সে বলছে যে সে জড় নয়, মৃত নয়, আবার খনিজ বস্তুও নয়, বরং সে মাটিতে লালিত এক প্রাণ। শঙ্কিত মনে যার সন্দিগ্ধ চোখ জাগে প্রত্যাশার স্বপ্ন, সে মাটিতে লালিত পালিত হয়েছে, তার চোখে একটি অনেক বড় স্বপ্ন, মানে তার বড় হওয়ার স্বপ্ন জেগে রয়েছে তার চোখে। তারপরে সে এও জানে অরণ্যের সুবিপুল বটবৃক্ষ সমাজে সে নিতান্তই নগণ্য, তুচ্ছ। সে জানে এ বড় বড় গাছদের মধ্যে সে অনেক ছোট, ঠিক আছে? সে তুচ্ছ, তবুও তার শরীরে যেন গোপনে বাজে মর্মধ্বনি, ঠিক আছে? তবু সে ভাবছে, মানে আমিও একদিন বড় হব, মানে ওদের সাথে আমিও একদিন তাল মিলিয়ে চলবো, এটাই। কেননা সময় প্রবাহের সঙ্গে যে মাটি করেছে বিলীন, একটা সময় এই সদ্যজাত গাছটিও বীজটিও মাটি ভেদ করে, মানে কি মাটি ভেদ করে বের হবে, ঠিক আছে? আর সঞ্চালিত শিকড়ে সে অনুভব করেছে অরণ্যের বিশাল চেতনা, তার শিকড়ে সে অরণ্যের বিশাল চেতনা অনুভব করেছে। তাই তার বিশ্বাস বর্তমানে সে শুধু অঙ্কুরিত ঠিকই, কিন্তু আগামী দিনে ক্ষুদ্র পাতা মেলে উদ্দাম হাওয়ার তালে তাল রেখে মাথা নাড়বে। অরণ্য মানে সদ্যজাত বীজটি বিশ্বাস করে সে বর্তমানে ছোট হতেই পারে, কিন্তু একটা সময় সে ওই ক্ষুদ্র থেকে বড় হয়ে তার ক্ষুদ্র ক্ষুদ্র পাতা মেলে উদ্দাম, মানে বাতাসের তালে তাল রেখে মাথা নাড়বে, মানে তার পাতাগুলিকে নাড়বে। তারপর সবার সম্মুখে দৃপ্ত শাখা মেলে প্রতিবেশী গাছদের মুখে ফোটাবে বিস্ময়ের ফুল, ঠিক আছে? এখানে বলা হয়েছে সে বড় হয়ে তার দৃপ্ত শাখা, মানে কি শাখা, মানে ডালপালাগুলি তার পার্শ্ববর্তী, মানে পাশে যে গাছগুলি আছে তাদের মুখের সামনে নেবে, যাতে তার মানে যেটা দেখে তারা, মানে ওই গাছগুলি বিস্ময় হয়ে যাবে। তখন তাকে যদি কোনো কঠিন ঝড়েরও সম্মুখীন হতে হয়, তাতেও সে প্রস্তুত থাকবে দৃঢ় প্রাণে। তখন সে বড় হওয়ার পরে যদি ঝড়ও ওঠে বা বন্যাও হয়, তবু সে তাকে রক্ষা করতে পারবে, নিজেকে রক্ষা করতে পারবে। সে নিজের উপর নির্ভরশীল হবে, ঠিক আছে? আত্মনির্ভরশীল। তারপর কোথায় ছিলাম? আচ্ছা, আত্মপ্রত্যয়ে আস্থাশীল হয়ে তার প্রতিটি শিকড় আর প্রসারিত শাখা প্রশাখা দিয়ে সে ঝড়কে করবে প্রতিহত, এটা তো বললামই। তখন আগামী দিনে যারা অঙ্কুরিত বনস্পতি, তারা তার আহ্বানে ও প্রেরণায় মুখরিত হয়ে উঠবে নব অরণ্যের গানে। আগামী দিন যে সব বনস্পতিরা বড় হবে, তারা এই গাছগুলি, মানে তারা ওই গাছগুলিকে আহ্বান জানাবে, প্রেরণায় মুখরিত করবে নতুন অরণ্যের গানে, ঠিক আছে? অঙ্কুরিত বনস্পতি তাই বলিষ্ঠ বিশ্বাস আগামী বসন্তে সে মিশে যাবে বৃহৎ সমাজে।
মানে এখন সে অনেক ছোট আছে, কিন্তু তার বিশ্বাস যে আগামী যে বসন্ত আসবে তার সে সময় সে বৃক্ষ মানে বড় গাছদের দলে মিশে যাবে। এখানে গাছ বলতে কোন গাছ মানে বলতে বট গাছকে বোঝানো হয়েছে। এটা বট গাছের গল্প, ঠিক আছে। জয়ধ্বনি দিয়ে নব কিশালয়কে তখন তারা সকলে জানাবে সম্বর্ধনা, মানে ছোট ছোট অরণ্যগুলিকে তারা সম্বর্ধনা জানাবে। কারণ ক্ষুদ্র হলেও সে তুচ্ছ নয়, সে ভাবী বনস্পতি। বৃষ্টির ধারায় সিক্ত মাটির রসে সে যেন তারই সম্মতি পেয়েছে। ভাবী দিনের কথা ভেবে তাই সমাজের কাছে তার আবেদন, মানুষ যেন তার ছায়ায় আসে। তাতে যদি কেউ কঠিন কুঠার হেনে তাকে আঘাতও দেয়, তবুও সে তাদের ফল ফুল ও পাখির পূজন উপহার দেবে। মানে ভাবী বনস্পতি বলছে সে একদিন বড় হবে, বড় হয়ে মানুষের সেবা করবে। আমরা গাছ থেকে কত কিছু পাই, গাছ থেকে আমরা ছায়া পাই, ফল পাই, ফুল পাই, তার এগুলি আমরা পাই। তো গাছ আমাদের অনেকভাবে সাহায্য করে। এখানে বলছে যে যদি মানুষ ওই গাছকে মানে গাছগুলিকে কঠিন কুঠার মানে আঘাত করে, মানে গাছ কেটে ফেলে, তবুও সে তাদের ফল ফুল দেবে। কেটে ফেলে না বলতে কুঠারে আঘাত করবে আর কি, আঘাত করলে তবুও গাছ তাদের উপর রাগ করবে না বা প্রতিশোধ নেবে না। আমরা মানুষরা কি করি, প্রতিশোধ নিই। হ্যাঁ, আমাদের মনের মধ্যে একটা রাগ হয় যে ও আমাকে কেন মারলো, আমিও মারবো। এটা গাছ করে না, ঠিক আছে। গাছ তবু এর পরও তাদেরকে ফল ফুল ও পাখির পূজন উপহার দেবে, ছায়া দেবে। কারণ সেই যে তাদেরই মতো একই মাটিতে লালিত পুষ্ট আপত্তি, মানে বুঝেছো। কারণ মানুষরা যেমন মাটিতে লালিত পালিত হয়, ঠিক তেমনি অঙ্কুরিত বীজটিও মাটিতে লালিত পালিত হয়েছে, পুষ্ট, মানে মানুষরাও তাদের আপনজন। অঙ্কুরিত বীজ মনে করে যে মানুষও তাদের আপনজন, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভালো করে পড়বে, এটা আরো ভালো করে বুঝবে। আমি কোশ্চেন দেবো ইম্পর্টেন্ট কিছু, সেগুলোকে ভালো করে পড়বে, হাফ ইয়ারলিতে কাজে দেবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা, থ্যাংক ইউ।